আপনি স্কুলে পড়ছেন, কি হয়েছে? আপনি মাদ্রাসায় পড়েন নাই, কি হয়েছে? আপনি মুসলমান, আপনি মরবেন না তো আপনাকে যেতে হবে না? আপনি কিছুই পড়েন নাই ছোটবেলায়, মূর্খ। কিতা মূর্খ? আপনি মূর্খ মানে সরু সরিয়া পারেন না, আপনি কোনটা চিনেন না, কথা বলেন না। একজন শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, যে বেটা টিপসই দেয়, এবার এটারে মাটি কয়। মেম্বারশিপ কন, এটা কি মাটি কয়? বেটা কি কয়? না না না, টাইলস রে। একজন মূর্খ একবারে বকলম, নামও দস্তখত দিতারে না, কথা বুঝেন নাই? এবডা মনে করেন শিক্ষিত লোকরা টাইলসের টাইলস কয়, এবডা কি মাটি কয়? কি কয়? তো এবডা না বলে মূর্খ। কথা কন না আপনি, কন ইনসাফ কন। এবডা শিক্ষিত লোকে যেটারে ফাঙ্গাস কয়, এবডা যেহেতু মূর্খ, এবডা এটারে তেলাফিয়া কয়। কি কয়? তো অসুবিধা কি তৈছে? এবডা এবডা কি চিনে না? না মানে এবডা চিনে না কোনটা? কি বেড়া চিনে না, না বেড়ি চিনে না, না রাত চিনে না, না দিন চিনে না, না হাসি চিনে না, না কান্না চিনে না, না আপেল চিনে না, না মালটা চিনে না, কিটা চিনে না এবডা? তো আপনি সমস্যাটা কি হয়েছে বলেন? আমরা মূর্খ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, আলাপ কে আলাপ নি করেন, এটি আলাপ করেন না। কারে শুনেন এই সমস্ত ফাজিলি কথা? চা দোকানের কথা না, হাসরের ময়দানের কথা এগুলো, কবরের কথা এগুলো। হ্যাঁ, ছোটবেলায় সংসার বড় আসিল, বুঝিনো, আব্বাই কামে লাগাইয়া দিছে, নইলে কি আর এরকম পড়লাম না হলে নি। আরে বাপ, আরে না না না, আপনি যে একটা পড়েন না, আপনি নাইলে তো উল্টাই লাইলে নাইলে আমি। এই সমস্ত কোন কথা বাপ কাজ হবে না, কিছুই লাভ হবে না। আপনাকে আপনার জিন্দগির হিসাব দিতেই, আপনার একটি অক্ষর কোরআন শরীফ ভুল পড়া, আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। যাদের নামাজ পড়েন বা চাচা, অনেক চাচা আছেন মাশাআল্লাহ, চেহারা দেখলেই বোঝা যায় আপনারা নামাজি, কিন্তু যদি কোরআন শরীফ অশুদ্ধ হয়, সূরা কেরাত অশুদ্ধ হয়, আমার বাপ নামাজ হবে না। আপনি যত ব্যস্ত, তাই আপনি কিসের ব্যস্ত? কি ব্যস্ত? এ দুগা ভাত, মাছ, চাল, ডাল, এক সেট সোফা, একটা ঘরে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 3 খান খাট, 1 ডজন কাচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, কোগা লোড়া বদনা, এই মোটামুটি এই মিল্লা, এই কদ্দুর ব্যবস্থা করছেন। 60 বছর শেষ, 70 বছর, তাও কোনো আপনি একলা না, ওই ফুতের বিদেশের টেও আছে লগে, ঠিক কিনা বলেন না? এতগুলো, এত লম্বা হায়াত শেষ করে দিলেন এতে। 60 বছর টানা শেষ করে দিলেন এ দুনিয়া মিলাইতে গিয়ে। কালকে এক ধনীর বাড়িতে আমি গেছি, অনেক ধনী, অনেক বড় শিল্পপতি, গিয়া দেখি বেড়ার বাসায় বাথরুমে গেছি, দেখি যে আমি বাথরুমের সিটকারিটা লাগে না, মানে ইয়াডা আছে কিন্তু চিকন যেটা ছোট্ট বল্টু যেটা মধ্যে ঢুকায় না, এটা নাই। আমি বাইরে গেলাম, ভাই দুনিয়া, এটা রেখে ভাই, দুনিয়া, এরই নাম দুনিয়া, খোদার কসম এটার নাম দুনিয়া। যে রাক্ষস কোনোদিন তৃপ্ত হয় না, সব পূরণ করার পরেও চাহিদা থেকেই যায়, থেকেই যায়। নুন আছে তো চিনি নাই, চিনি আছে তো চা পাতা নাই, চা পাতা আছে তো দইন্না পাতা নাই, দইন্নাটা আছে তো কাঁচামরিচ নাই, নাই তো নাই, একটা না একটা কিছু আপনার অভাব, চাহিদা থেকেই যাবে, এর নাম দুনিয়া। দুনিয়া রাক্ষস, যে শুধু গিলে খায়, তৃপ্ত হয়। দুনিয়া ছোট কম্বল, যে নিচের দিক ঢাকলে উপরের দিক খালি হয়ে যায়, উপরের দিক খালি হলে ঢাকলে নিচের দিক খালি। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে। হ্যাঁ, আমি আসলে কোনো বক্তা না বক্তা জাত না, ওয়াইজরা যেভাবে সুন্দর করে ওয়াজ, আমি এটা কোনো সিস্টেমে আজ এত বছরে বুঝতেই কুলাইতে পারলাম না, কেমনে ওয়াজ করে এটাই বুঝলাম না।
আমি আলহামদুলিল্লাহ নিজের দিল থেকে ভাবি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালা তার মাল কেউ কিনলেও বলে, না কিনলেও বলে, বলতেই থাকি, কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর। মাগরিবের পরে যেখানে বয়ান করছি সেটা ছিল 4 তলা বিল্ডিং এর উপরে, এখন মাটি খালাস। কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, আল্লাহর কথা ফেরি করা। ফেরিওয়ালা 1 ঘন্টা ধরে ডাকতেছে, সে দেখে তার মালটা কেউ কিনে না, তবুও কি সে বলা বন্ধ করে? সে কি ডাকা বন্ধ করে? হ্যাঁ, ফেরিওয়ালা বলতে থাকে, বলতেই থাকে, আমরা বলতেই থাকি, আমার বাপ বলতেই আছি, বলতেই আছি। যুবক বন্ধু তোমাকেও বলি, বুড়া বাপ আপনাকেও বলি, আপনিও মরবেন, যুবকও মরবে, সুন্দরী নারীও মরে যাবে, আপনিও মরে যাবেন, সিনেমার নর্তকীও মরে যাবে, আপনিও মরে যাবেন, টেলিভিশনের ওই সুন্দরী নারীও টিকবে না, আপনিও টিকবেন। ছেলেরা বাপ মোবাইলের অশ্লীল ছবি যারা দেখো, ওই নর্তকীও মরবে, তুমিও মরবে। ওয়াহশরনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। এইখানে আমি শোনাবো এখন। রব্বুল আলামিন বলেন আমি সবাইকে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা। আল্লাহ বলেন আমার প্রথম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একজনকেও ছাড় দেওয়া হবে না, না বন্ধু না, এক বিন্দু না। রব্বুল আলামিন বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। ওয়া আদ্দাহুম আদ্দা, একদম গুনে গুনে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে বান্দা তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন? ফারদান মানে একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন, একজন একজন। আমি রব্বুল আলামিন তোমার আমলনামা হাতে তুলে আমি জিজ্ঞেস করব বান্দা লিমা ফাআলতা হাদা, এটা কেন করলে? 30 বছর ব্যবসায় ওজনে কম দিলে কেন বান্দা? কাকে ভুলে গিয়ে এটা করলে? হ্যাঁ, লিমা তারাকতা হাদা, এটা কেন ছেড়ে দিলে? আমার বান্দা শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি এভাবে মাসের পর মাস ফজরের নামাজ কোথায়? কেন ছেড়ে দিলে? সারা রাত আমি আল্লাহ চোখে ঘুম দিয়েছিলাম, এই রাত অন্ধকার আলোকে ঢেকে দিয়ে, কালো চাদর দিয়ে আমি তো ঢেকে দিয়েছিলাম। তোর বাপ দেয় নাই, আমি দিছিলাম। কে দিয়েছে? পৃথিবীর সব আওয়াজকে নিস্তব্ধ করে দিয়ে আমি বান্দা তোর ঘুমের পরিবেশ বানিয়ে দিয়েছিলাম। কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ জিজ্ঞেস করে, জিজ্ঞেস শুনতেছেন? ও বাপ শুনতেছেন? হ্যাঁ, মনোযোগ দিল একটু পরেই শেষ হয়ে যাবে, মনোযোগ না দিলেও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন বান্দা বলো তো দেখি, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? জাতিসংঘ, আমেরিকা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? না না, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে? আল্লাহ বলেন আফালা তাসমাউন। এবার আল্লাহ বলেন যদি বুঝে থাকো তাইলে তবুও কি আমার কথা শুনবা না? জিজ্ঞাসা করছে, শুনবা না তাইলে না? সেজদা দিবা না? সেজদা দিবা না?
ছেলেরা, আপনারা বাপ, আপনাদের যাদের ঘরে দিনের পর দিন ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ফজরের নামাজ 5 ওয়াক্ত, কেমনে ঘুমান আপনারা? ওই বাপ, কথা শুনে না। এই কথায় বলার পরে এই যুক্তি দিয়েই আপনার জন্য দায়িত্ব শেষ, এই কথা কোরআন হাদিসে বলছে তো? তো হ্যাঁ, যে সন্তান সেজদা দেয় না মালিককে, আপনি কি সেই সন্তানের বিদেশের জন্য টাকা নেন নাই? সেজদা দেয় না যেই সন্তান মনিবকে, আপনি কি তার বাজার করার খানা কি খান না? কই আপনার মুখে তো কোনোদিন সে নারাজই দেখে নাই। আপনি তো এই ছেলেকেই, 18 বছরের যেই ছেলেটাকে আপনার চোখের সামনে দেখেন, এই নাফরমান একটা সেজদা দেয় না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এই জানোয়ারের জন্য আপনি বিদেশে পাঠানোর জন্য সুদে টাকা নেন, এরপরে বিদেশ পাঠান, আপনি আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবেন? আলাপ আলাপ করেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি, আমারে বুঝদান লাগবে না, আমি যাই গেমো একটু পরে। আগের বক্তা জন গেছে আর আমি গীতাম হইতেতাম, কথা বলেন না কেন? চলে যাব আমিও, চলে যাবেন আপনিও। আমার কাছে কোনো জবাব নাই, আপনার কাছে আমি জিঙ্গাইও না জবাব। আপনি মনিবের কাছে কি বলবেন, আর শাজিমের মালিকের কাছে কি বলবেন সেটা বলেন, বুঝাপড়া করে। নূহ আলাইহিস সালাম 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, পানি চলে আসছে দেখা যায়, খোদার কসম কোরআনে আছে, সেদিনও উনি ওনার ছেলে কেনানকে টানাটানি করছে, বাপ আয় না, ইমান আয় না বাপ, আয় না, নৌকায় উঠে আয়, তুই তো ডুবে যাবি বাপ। ইয়া বুনাইয়ার কাম্মানা, হে ছেলে আমার আও না নৌকায় উঠে। নূহ আলাইহিস সালামের বেঈমান ছেলে বলল, আব্বা উঠবো না, ঈমানও আনবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলল, আব্বা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব, তোমার খোদার তুফানের পানি ওই পর্যন্ত পৌঁছবে না, পাহাড়ের উচ্চতা আমাকে বাঁচিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ নবী চিৎকার করে ছেলেকে আবার বললেন, না রে বাপ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আমার আল্লাহর হাত থেকে আজকেও বাঁচাইতে পারবে না, তুই আয়। ছেলেটা শুনে না। তাফসীরের মধ্যে লিখছে, বাপ ছেলেকে ঈমানের দিকে টানতেছে, ছেলে বাবার হাত ধরে কুফরির দিকে চলে যাচ্ছে ছুটে। এই টানাটানির মধ্যে রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা জোরে ঢেউ আইসা বাপ পুতকে জীবনের তরে আলাদা করে দিছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে যেতে লাগছে। এই দেখেন, হাত থেকে ছুটে গেছে, তবুও কোরআনে আছে নূহ আলাইহিস সালাম এবার ছেলেকে ধরতে না পাইরা 2 হাত আসমানের দিকে উঠাইছে, আল্লাহকে বলছে, মাওলা ওই যে ডুবে যায় ছেলেটা, এটা না আমার ছেলে, ইন্না ইবনি মিন আহলি। রব্বুল আলামিন পানিতে হাবুডুবু খাচ্ছে যেই ছেলেটা, এটা আমার। আর কিছু বলে নাই, সাহস করে নাই। এরপরে কি বলবে? আল্লাহ বলে, না এর মতো না, এমন হবে না, তোমারে দেখাইয়া বুঝাইয়া পড়াইয়া তোমার হাতে যোগ বিয়োগ করাইয়া এরপরে জাহান্নাম। আপনি কি মনে করছেন? আপনি 60 বছর বয়সে আজও আপনি বিড়ি সিগারেট খান চাচা? আপনি কি ভুলে গেছেন কবর? আজও আপনি টেলিভিশন দেখেন, আজও 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনি ভুলে গেছেন আখিরাত না? আবার মনে করে দিলাম সেই প্রথম কথা, মনে আসেনি? এই কথা দিয়ে শুরু করছিলাম, প্রথম কথা আবার মনে করাই দিন। আমার বাপ ফিরে আসেন, নিজে বাঁচেন, সন্তানকে বাঁচান, স্ত্রী পুত্র পরিজনকে বাঁচান, ঘর বাঁচান, আখিরাত সুন্দর করেন, মরবেন নিশ্চিত। দুনিয়া, আবারও বলছি, দুনিয়া আমাদের আপন না, দুনিয়া মুমিনের জন্য না, দুনিয়া মুমিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চাটাইয়ের মধ্যে
শুয়ে থাকতেন, পিঠ মোবারক দাগ দাগ পড়ত। হযরত ওমর একদিন কাঁদতেছিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাদশা রাজারা কত রেশমি কাপড় গালিচার মধ্যে ঘুমান, আপনি এই চাটাইয়ের মধ্যে আপনার পবিত্র পিঠে দাগ দাগ পড়ে গেছে চাটাইয়ের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, তুমি কি এতে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেয়? খোদার কসম। হযরত ওমর চোখের পানি মুছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি রাজি, আমি আখিরাত নেব, আমি আখিরাত নেব। দুনিয়া ছেড়ে দিলাম, সুদখোরকে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখোরকে দুনিয়া দিয়ে দিলাম, নারী লোভীকে দুনিয়া দিয়ে দিলাম, মদখোর, নেশাখোর, জুয়ারি, তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম, যা নেবে, আমি আখিরাত নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজের ফিকির করেন। এখানে যারা বসে সমাজে কি হয়েছে না হয়েছে বাদ দেন, আমনে ফিকির করেন, আপনি সিদ্ধান্ত, ঠিক আছে না? ইনশাআল্লাহ পাক্কা ফিকির করেন, চেষ্টা করেন। মানে আমার কথা হইল, শেষ কথা হইল এটা, অভিভাবকদেরকে আবারও বলছি, আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ, সুন্দর চরিত্রের ব্যাপারে কঠোর। আপনি কমপক্ষে আপনার মুখ দিয়ে যেন হাসি না দেন, যে বাপ আমি হাসবো না সেদিন পর্যন্ত যেদিন তুই আমার মালিককে সেজদা করবি। যা, তোর লগে পারলাম না ফুট, এতটুকু বলে। আরে বাপ, তোর লগে আমি পারলাম না, ঠিক আছে, কিন্তু আমি তোর সামনে আর কোনোদিন, তুই এটা মনে রাখিস, আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে যাচ্ছি। এটা বলেন কমপক্ষে সাহস করে, কথা বলেন না। এদুর কক আপনি ফুতের লগে ফাইললেন না, আরে আপনার বেডির লগে আপনি ফাইললেন না, আরে তো এদুর কর আমি অসন্তুষ্টি, তুমি বিবির উপরে মনে রেখো, তোমার লগে পারলাম না আর কি, কিন্তু এটা মনে রেখো। কিন্তু কোনো চেষ্টা ছাড়া আপনি নাজাত পাইতেন না। কথা বুঝছেন না? আপনি আপেল মালটা খাইতে খাইতে আসতে আসতে কবরে যাবেন, নায়নাথ লইয়া বালাই আসি, না না না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন। আপনাদের এই কষ্টের আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আজকে যা বয়ান হয়েছে আল্লাহ তাআলা সবগুলো বয়ানে আমল করার তৌফিক দান করেন। সন্ধ্যার পরে যে বয়ান করছে আমার ছোট ভাই, সেও আমার আপন ভাই, আতিকুর রহমান। আমরা 5 ভাই, 5 ভাইকে আল্লাহ আব্বা মাদ্রাসায় পড়াইছে, আলহামদুলিল্লাহ। বাবা বলতেন যে আমার দিল চায় আমার কবরের চারদিকে আমার সন্তানরাই দাঁড়াবে, সন্তানরাই। আমি যখন দাখিল পাশ করছিলাম এসএসসি, আমি সারা বাংলাদেশে 1998 সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এসএসসি মানে দাখিল ফার্স্ট হয়েছিলাম, 1 নাম্বার হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমার শহরে আব্বার মুসল্লিরা ঠাকুরপাড়া কুমিল্লা বলছিল জেনারেল লাইনে পড়াইতে, আমার আব্বা বলছিল না, আসমান ভাঙ্গা হইতে পারে, জমিন উল্টাইয়া আবার ঠিক হইতে পারে, যে আমার সন্তান মাদ্রাসায় পড়বে। কঠোর ছিলেন আব্বা, আলহামদুলিল্লাহ। মৃত্যুর সময় আমরা 5 ভাই 3 বোন, আমাদের বাচ্চা কাচ্চা বাতিজা বাগিনা মিল্লা আব্বার ইন্তেকালের আগ মুহূর্তে ঘরে 25 জন আল্লাহর কোরআন পড়া অবস্থায় আব্বা ইন্তেকাল করছে। আমরা কোরআন শরীফ পড়তেছি, মারে আমি জড়ায় ধরে বলছিলাম, মা আপনি কাঁদেন না মা, আমার আব্বার কবরে একটু পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, আমার আব্বা বলবে যে ফেরেশতা রবকেই যদি না চিনি তো 25 জন বংশধর আল্লাহর কোরআন পড়া অবস্থায় রাইখা এখানে আসছি, রব না চিনলে বেটা, রব না চিনলে বেটা চিনব না কেন রবকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন, আমার এই বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার এই ভাই বন্ধুদেরকে মাফ করে দেন, আমাদের ছেলেগুলোকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন।
জীবনটা সুন্দর করবার তৌফিক দেন মাওলা। গুনার নাফরমানি জীবন শেষ হয়ে গেছে আল্লাহ, আপনার অবাধ্যতা করে জীবন শেষ হয়ে গেছে আল্লাহ। আপনি বরবাদি থেকে বাঁচায় দেন, নাফরমানি থেকে ফিরায় দেন, পেছনের গুনাহগুলো মাফ করে দেন। সামনের জীবন আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। এই মসজিদ, যে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আপনি মসজিদখানা কবুল করে নেন। মসজিদের জায়গা, জমি, টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ, যখন যারা যত খেদমত করেছে, করছে, সকলকে উত্তম বিনিময় দান করে। কবরে যারা মাফ করে দেন, জীবিত যারা হেদায়েত দিয়ে দেন আল্লাহ। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, জনগণ সবাইকে মাফ করে দেন, উত্তম বিনিময় দান করে। আজকের এই মাহফিল সাজাইতে গিয়ে অনেক কষ্ট করেছে বাবারা, ভাইরা, জওয়ানেরা। আল্লাহ প্রত্যেককে আপনার শান মোতাবেক বিনিময় দান করেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মেয়েগুলোকে পর্দানশীল বানিয়ে দেন মাওলা। মুসলমানের বোনকে নিজের ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান। মুসলমানের যুবককে নিজের দায়িত্ব বুঝবার তৌফিক দান। বাবা মা অভিভাবককে আরো সচেতন হওয়ার তৌফিক দান। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে, বন্দরে, বিদেশে, প্রবাসে যে যেখানে আছে মাওলা, সহি সালামতে নিরাপদ রাখেন মাওলা, নিরাপদ রাখেন মাওলা, নিরাপদ রাখেন, দয়া করেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ। বন্যা থেকে আল্লাহ হেফাজত করেন, অতিবৃষ্টি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। দেশকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন আল্লাহ। আপনি কবুল আর মনসুর করেন মাওলা। ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে আল্লাহ, চোখের পানি ছাড়া আর কিচ্ছু না, চোখের পানি ছাড়া আর কিছু। আল্লাহ মজলুমকে আপনি বাঁচান, মজলুমকে আপনি বাঁচান। মুমিনের তাজা রক্ত আল্লাহ আপনার জমিন ভেসে যাচ্ছে আল্লাহ, আপনি হেফাজত করেন, আপনি রহম করেন, আপনি করম করেন। আজকের মাহফিলের সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ। দয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।